বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে শুধুমাত্র 12টি পেজ নিয়ে কিছুক্ষণ আলোচনা করতে চাই। এই 12টি পেজ মূলত ক্রিয়ার কাল নিয়ে লেখা। আমরা সকলেই জানি যে ক্রিয়ার কাল হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ, এবং আমরা আরও জানি যে ইংরেজি ভাষা হচ্ছে প্রায় বিশ্বের জন্য একটি আন্তর্জাতিক ভাষা। আমরা যদি সঠিকভাবে যে কোনো ভাষা শিখতে চাই, তবে প্রথমত সেই ভাষার মৌলিক বা প্রাথমিক জ্ঞান সম্পর্কে অবগত হতে হবে। যদি আমরা মৌলিক জ্ঞান সম্পর্কে খুঁটিনাটি চিনতে এবং বুঝতে পারি, তাহলে অবশ্যই আমরা তা ভালোভাবে শিখতে পারব ও সঠিকভাবে ব্যবহার করিতে পারিব। একসময় আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম স্যার, যখন আমি ক্লাস 9-এ পড়ি, আমাকে অনেকে আমরা একসাথে পড়তাম। স্যার আমাকে বলল, রাজু বলো তো, আমি স্যারের প্রথমে বসা ছিলাম, রাজু বলো তো আমি ভাত খাই। আমি বললাম, স্যার আই ইট রাইস। আমার বইয়ের 1 নম্বর সূত্র। তারপরে উনি, স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার আমাকে পরপর 2টা প্রশ্ন করেছিল, বলো তো রাজু আমি ভাত খাই না। তখন আমি বলেছিলাম, সাধারণ জ্ঞান আমি যেটা ভেবেছিলাম সাধারণভাবে আমি যেটা ভেবেছিলাম, আমি ভাত খাই আই ইট রাইস, তাহলে আমি ভাত খাই না আই ডু নট ইট রাইস, আই ইট নট রাইস, আই ইট নট রাইস হবে, আই ইট রাইস, আই ইট নট রাইস, আমি ভাত খাই না। আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে ডু বা ডাস অতিরিক্ত অক্সিলারি হিসেবে আসে। ডু বা ডাস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নির্দিষ্ট অক্সিলারি। নেগেটিভ করার সময় ডু বা ডাস এক্সট্রা হিসেবে আসে। এখন পরবর্তীতে আমি যখন সূত্রটা জানতে পারলাম, আমার শিক্ষক আমাকে শিখাইলো যে, রাজু খাই, যাই, পড়ি, দেখি, লিখি, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার খাইতেছি, যাইতেছি, পড়িতেছি, এগুলো কন্টিনিউয়াস টেন্স। খেয়েছি, গিয়েছি, পড়েছি, দেখেছি, এগুলো পারফেক্ট টেন্স। খাইতেছি, যাইতেছি কন্টিনিউয়াসের মতো শুধুমাত্র অতিরিক্ত টাইম বোঝাবে, সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 12-এর মধ্যে 5, খেয়েছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, এবং 12-এর মধ্যে 5 এবং 12-এর মধ্যে 7 হচ্ছে একই রকম বাংলা, কিন্তু ইংলিশটা দুইভাবে। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, বা আই হ্যাড ইটেন রাইস। তারপর খাইতেছিলাম, যাইতেছিলাম, পড়িতেছিলাম, লিখিতেছিলাম, এগুলো হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 12-এর মধ্যে 6, 12-এর মধ্যে 7 এবং বললাম পাস্ট ইনডিফিনিটের মতো, আমি খেয়েছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম। 12-এর মধ্যে 8 হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের মতো, শুধুমাত্র অতিরিক্ত টাইম যুক্ত থাকবে। খাইতেছিলাম, যাইতেছিলাম, পড়তেছিলাম প্লাস টাইম। 12-এর মধ্যে 9, খাবো, যাবো, পড়িব, লিখিব, দেখিব, শুনিব, আঁকিব। 12-এর মধ্যে 10, খেতে থাকিব, যেতে থাকিব, ভবিষ্যতে চলমান, করিতে থাকিব। 12-এর মধ্যে 11, খেয়ে থাকিব, পড়ে থাকিব, করে থাকিব। 12-এর মধ্যে 12, ফিউচার কন্টিনিউয়াস। 12-এর মধ্যে 10-এর মতো, শুধুমাত্র অতিরিক্ত টাইম থাকবে, খেতে থাকিব, যেতে থাকিব, পড়িতে থাকিব প্লাস টাইম। এখন এই 12টি টেন্সকে যদি সঠিকভাবে শিখতে চাই, তাহলে আমার মতে প্রথমত আমাদের সূত্রগুলোকে একটু একটু আস্তে আস্তে করে শিখতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4টা সূত্র: ইতিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক, প্রশ্নবাচক, নেতিবাচক। আমি ভাত খাই, আমি ভাত খাই না, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই না। আই ইট রাইস, আই ডু নট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস। আবার 12-এর মধ্যে 2, আমি 4টা সূত্র: ইতিবাচক, নেতিবাচক, সেম ভাবে 48টা। প্রতিটা পেজে একই ফর্মেট, শুধুমাত্র টেন্স ভিন্ন। 12-এর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, এভাবে 12 পর্যন্ত। তারপর প্রত্যেকটা টেন্সে তো অবশ্যই একটা নাম আছে। যেমন 12-এর মধ্যে 1 হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরল বর্তমান ক্রিয়ার কাল বা অনির্দিষ্ট বর্তমান ক্রিয়ার কাল। 12-এর মধ্যে 2 হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান ক্রিয়ার কাল। 12-এর মধ্যে 3 হচ্ছে পুরাঘটিত বর্তমান ক্রিয়ার কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 12-এর মধ্যে 4 বর্তমান ক্রিয়ার কালের অনুজ্ঞা। 12-এর মধ্যে 5 হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স, সরল অতীত ক্রিয়ার কাল বা অনির্দিষ্ট ক্রিয়ার কাল। তার 12-এর মধ্যে 6 পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান অতীত ক্রিয়ার কাল। 12-এর মধ্যে 7 7 in 12, 12-এর মধ্যে 7 পাস্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত অতীত ক্রিয়ার কাল। 8 in 12 অতীত ক্রিয়ার কালের অনুজ্ঞা। 12-এর মধ্যে 9 সরল ভবিষ্যৎ ক্রিয়ার কাল।
সিম্পল ফিউচার টেন্স বা অনির্দিষ্ট ভবিষ্যৎ ক্রিয়াকাল ফিউচার ইনডিফিনিট টেন্স। আর 12 মধ্যে 10 ফিউচার কন্টিনিউয়াস টেন্স চলমান ভবিষ্যৎ ক্রিয়াকাল, 12 মধ্যে 11 11 in 12 পুনরাবর্তিত ভবিষ্যৎ ক্রিয়াকাল এবং 12 মধ্যে 12 ভবিষ্যৎ ক্রিয়াকালের অনুজ্ঞা। এখন আমরা যদি সাধারণভাবে সূত্রগুলো শিখতে পারি, সাধারণভাবে বলতে আমরা যদি সহজে শিখতে পারি তাহলে আমরা যে কোনো কাজে আমরা এটা ব্যবহার করিতে পারিব। কারণ প্রত্যেকটি গ্রামারের সাথে টেন্সের একটা সম্পর্ক পুঙ্খানুপুঙ্খভাবে খুব ঘনিষ্ঠভাবে বিদ্যমান রয়েছে। আপনি যদি 12টা টেন্সের মধ্যে একটি টেন্স না পারেন, 11টা টেন্স পারেন, তবে আপনি পরিপূর্ণ শিখতে পারলেন না। কারণ কখন কোন গ্রামারে কোন টেন্স ব্যবহার হবে তা অ্যাকচুয়ালি সঠিকভাবে বলাটা এটা খুবই একটা সন্দেহের বিষয়। তাই প্রত্যেকটি টেন্সকে একটু একটু করে 12 প্রেজেন্ট টেন্স 4টা, পাস্ট টেন্স 4টা, ফিউচার টেন্স 4টা, 3টা প্রথমে পাঠ করলাম, এরপর 16 3 16 48টা প্রথম আমরা 4টা শিখলাম, এরপর 4টা, এরপর 4টা, এরপর 4টা, এরপর আবার 4টা করি, এবার আবার 4টা করি। এভাবে যদি একটু কষ্ট করে শিখি, যেমন আমি এখানে খাওয়া দিয়ে 48 ভাবে দিয়েছি। খাই, খাই না, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই না, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি না, আমি কি ভাত খাচ্ছি, আমি কি ভাত খাচ্ছি না, আমি ভাত খেয়েছি, আমি ভাত খাইনি, আমি কি ভাত খেয়েছি, আমি কি ভাত খাইনি, আমি সকাল থেকে বা 3 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং অর ফর 3 hours। আমি সকাল থেকে বা 3 ঘন্টা ধরে ভাত খাচ্ছি না, আমি কি সকাল থেকে বা 3 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি কি সকাল থেকে বা 3 ঘন্টা ধরে ভাত খাইতেছি না। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের 16টি সূত্র। এরপর পাস্ট টেন্সের 16টা, ফিউচার টেন্সের 16টা। আমি খাওয়া দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে সূত্র অনুসারে যে কোনো ভার্ব চেঞ্জ করলে খাওয়া দিয়ে, যাওয়া দিয়ে, পড়া দিয়ে যে কোনো ভার্ব দিয়ে 48 ভাবে করা সম্ভব। শুধু একটু ফ্লো করলেই দেখবেন খুবই সহজ লাগবে। পাস্ট টেন্সটা আমি যদি একটু বলি, 12 মধ্যে 5 খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইনি। এই খাইনি কথাটা 3 ভাবে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। ইংলিশ 3 ভাবে হবে, বাংলা একইভাবে হবে, কিন্তু বাংলা ইংলিশ 3 ভাবে হবে। যেমন আই হ্যাড ইটেন রাইস, প্রথমে আই হ্যাভ ইটেন রাইস, আই ডিড নট ইট রাইস, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড নট ইটেন রাইস। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই 3টা টেন্সের বাংলা হচ্ছে আমি ভাত খাইনি। ইংলিশ করতে গেলে 3 ভাবে করতে পারবো। 12 মধ্যে 6 আমি ভাত খাচ্ছিলাম, খাচ্ছিলাম না, আমি কি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম না। 12 মধ্যে 7 আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইনি, আমি কি ভাত খেয়েছিলাম, আমি কি ভাত খাইনি। 12 মধ্যে 8 হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের মতো, আমি সকাল থেকে বা 3 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম, খাচ্ছিলাম না, আমি কি খাচ্ছিলাম, আমি খাচ্ছি, এভাবে হবে। তারপর 16 16 32 শেষ, পাস্ট টেন্সও শেষ। 12 মধ্যে 9 9 in 12 আমি ভাত খাবো, খাবো না, আমি কি ভাত খাবো, আমি কি ভাত খাবো না, আমি খেতে থাকিব, খেতে থাকিব না, আমি কি ভাত খেতে থাকিব, আমি কি ভাত, আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। আপনারা লেখাগুলো যদি একটু ভালোভাবে দেখেন ইনশাল্লাহ এখানে আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এভাবে করে 48টি আমি বাক্য তৈরি করেছি টেন্সের সূত্রের মাধ্যমে। এখন আমি এখানে একটি মাত্র উদাহরণ দিয়েছি, কারণ একটি পেজে একটি মাত্র পেজ সেট আপ করতে চেষ্টা করেছি। এখানে উদাহরণ বাড়ালে দেখা যায় আপনার পেজ হয়তো বা না উঠতে পারে বা একটু ইজি হতে পারে। আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন ভালোভাবে একটি জিনিস দিয়ে, তাহলে হাজার হাজার ভার্ব দিয়ে হাজার হাজার কোটি কোটি বাক্য তৈরি করা কখনোই কোনো দিন আর কষ্ট হবে না, কঠিন হবে না। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।